এখন বসন্তকাল, আর এই বসন্তকাল থেকেই বাজারে পাওয়া যায় সজনে ডাঁটা। এই সজনে ডাঁটা শুধু সবজি নয়, যেন মহা ঔষধ। আমাদের শরীরকে সুস্থ রাখতে, বিশেষ করে বসন্তকালে সজনে ডাঁটা খাওয়ার উপকারিতা যে কতখানি তা জানলে অবাক হতে হবে প্রত্যেককেই। তাই তো উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানায় আজ থাকছে সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোলের রেসিপি। বলতে গেলে এটা হচ্ছে বসন্তকালের জন্য একটা সেরা মাছের রেসিপি। রান্নার জন্য প্রথমেই আমি এখানে কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আর মাছের ঝোলের সবজি হিসেবে এখানে সজনে ডাঁটা আর আলু কেটে নিয়েছি। আমি এখানে কাতলা মাছ দিয়ে আজকের রান্নাটা করছি, তবে যে কোনো বড় মাছ, এমনকি ছোট মাছ দিয়েও এই রান্নাটা খেতে খুব ভালো লাগে। যেহেতু একটু বড় সাইজের মাছ, তাই মাছের ঝোলের আলুটা এইরকম লম্বা লম্বা বা ফালি করে আমি কেটে নিলাম। কথায় বলে, সবজি কাটার ধরনে রাঁধুনির পারদর্শিতা বোঝা যায়। এটা যদি ছোট মাছ হতো তাহলে কিন্তু আলুগুলোও আমি লম্বাই কাটতাম, তবে খানিকটা ছোট বা পাতলা করে কাটতাম, কারণ সবজির উপরেও কিন্তু রান্নার স্বাদ অনেকখানি নির্ভর করে। ডাঁটাগুলো প্রায় 1 আঙুল লম্বা এই মাপে আমি কেটে নিলাম। এবারে বলি কেন আমি বললাম আজকের রান্নাটা বসন্তকালের সেরা মাছের ঝোলের রেসিপি। বসন্তকাল মানে শুধু কৃষ্ণচূড়া, শিমুল, পলাশে রাঙা প্রকৃতি নয়, কিংবা মনের জানলায় দক্ষিণা বাতাসের প্লাবন নয়, শরীরের দরজায় গুটি বসন্তেরও কড়া নাড়া। আর এই বসন্ত রোগ প্রতিরোধে যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করে সজনে ডাঁটা। তাই তো এই সময় আমি আমার বাড়ির খাবার পাতে প্রতিদিনই সজনে ডাঁটা অবশ্যই রাখি। শুধু মাছের ঝোল নয়, সজনে ডাঁটা দিয়ে ডাল বা যে কোনো নিরামিষ তরকারিও খেতে খুব ভালো লাগে। আর এই সময় তো বড়ি দিয়ে সজনে ডাঁটা দিয়ে রান্না করলেও খুব তৃপ্তি আসে। আপনারা ডেসক্রিপশন বক্সে বাড়িতে কিভাবে বড়ি খুব সহজে দেওয়া যায় সেই লিঙ্কটাও পেয়ে যাবেন। আর শুধু সজনে ডাঁটা নয়, সজনে ডাঁটা বা সজনে পাতা কিংবা সজনে ফুলও কিন্তু এই সময় খেলে এই অ্যান্টিবক্সের কাজ করে। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে অল্প একটু লবণ দিয়ে আলু ভেজে নিচ্ছি। আলু হালকা ভাজা হলেই দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। এবারে 1 থেকে 1.5 মিনিট ভাজা হয়ে গেলেই সজনে ডাঁটাগুলো তুলে নেব, কারণ সজনে ডাঁটা কড়া ভাজা হলে রান্নার স্বাদ ভালো হবে না। যেহেতু কম সবজি, তাই একসাথে ভাজলাম, নইলে আলাদা করেই ভাজতাম। এই রান্নাটায় খুব বেশি তেল হলে ভালো লাগে না। এই গরমের মরশুমে বা গ্রীষ্মকালে একটু হালকা পাতলা খেতেই ভালো লাগে, তাই তেলের পরিমাণটা আমি কমিয়ে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে আমি ফোড়নে দিলাম গোটা জিরে আর তেজপাতা। এখানে 5 ফোড়ন বা কালো জিরেও দেওয়া যেতে পারে। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একটা টমেটো আর দিলাম জিরে আদা বাটা। আমি তাড়াহুড়োই এইভাবেই মাছের ঝোল রান্না করে থাকি, তবে আপনারা যারা আলুটা তুলে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে বা মশলা কষিয়ে রান্না করতে পছন্দ করেন, সেইভাবেই রান্না করবেন। আমি এখানে মশলা কষানোর সাথে সাথেই দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, লবণ আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর রঙের জন্য দিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা সজনে ডাঁটাও দিয়ে দিচ্ছি। এবারে আমি আঁচ কমিয়ে রান্নাটা করছি, আর প্রয়োজনে অবশ্যই জল দিয়ে মশলা কষিয়ে নেব, তবে একসাথে বেশি জল দিলে কিন্তু রান্নার স্বাদ ভালো হবে না। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, কারণ তেল ছাড়ছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। আর আলুও অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঝোলের জন্য দিয়ে দিলাম উষ্ণ গরম জল। এখানে আমি সবজির কথা বললাম, মানে সজনে ডাঁটা, যে সবজিটা অ্যান্টিবক্সের কাজ করে। জানেন তো, এরকম একটা মাছও আছে যে মাছটা আমাদের শরীরে অ্যান্টিবক্সের কাজ করে, অর্থাৎ বসন্ত রোগ প্রতিরোধে সাহায্য করে। ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটাও আপনারা পেয়ে যাবেন। ঝোল ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে রান্না করব 1 মিনিট। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের বসন্তকালের জন্য সেরা মাছের ঝোলের রেসিপি। যারা মাছ খেতে পছন্দ করেন তারা মাছের ঝোলে খাবেন, যারা ডাল বা সবজি খেতে পছন্দ করেন বা নিরামিষ খান তারা কিন্তু নিরামিষ আইটেমে সজনে ডাঁটা অবশ্যই খাবেন এই মরশুমে। সুস্থ থাকুন, ভালো থাকুন আপনারা প্রত্যেকে।